5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসেই আওয়ামী ফেসিবাদের বাইরে নতুন বাংলাদেশ রূপান্তরের জন্য সংস্কারের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্কারের প্রথম 100 দিন নামের রিপোর্টে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে তারা। একই সাথে অনেক বেশি সময় ক্ষমতায় থাকা এড়িয়ে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলার কথাও জানিয়েছে রিপোর্টটি। বাংলাদেশকে সহযোগিতা করতে দেশের বাইরের পক্ষগুলোর সহায়তার হাত বাড়ানো উচিত বলেও জানানো হয়। পাশাপাশি ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করার কথাও উল্লেখ করা হয় রিপোর্টটিতে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে বলেও মনে করে তারা। ইলিয়াস কমল, মাই টিভি।